আসসালামু আলাইকুম। ইলিশের সময় আর ইলিশ খাবো না তা কি হয়? তাই চলে আসলাম সরিষা ইলিশের রেসিপি নিয়ে। সরিষা ইলিশের জন্য লাগছে আমার ভিজিয়ে রাখা সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি একটি ব্লেন্ডার জারে ভিজিয়ে রাখা সরিষা, একটি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা 4-5টা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি চলে গেলাম ইলিশ মাছের ভিতরে একটু হলুদ আর লবণ মেখে একটু তেলে ভেজে নিতে। আপনারা এই সরিষা ইলিশটা তেলে না ভেজেও করতে পারেন কাঁচা অবস্থায়, কিন্তু আমার বাসায় সেই কাঁচা মাছটা খেতে পারে না, সেই জন্য আমাকে হালকা করে একটু ভেজে নিতে হয়। আমি প্যানে তেল গরম করে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে আরেক সাইড ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় মাছগুলো তুলে রেখে দিচ্ছি। মাছগুলো তেলে রেখে দিয়ে পাশ সাইডে রেখে দিয়ে আমি যে তেলটা থাকবে সে তেলটার ভিতরে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা মশলা, সরিষার মশলাটা দিয়ে একটু কষিয়ে দিব। তার ভিতরে দিয়ে দিব আমি 1/2 চামচ হলুদ আর প্রয়োজন মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। যে বাটিটা আমি মশলাটা রেখেছিলাম, সরিষার মশলাটা, ও বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিব। যদি এটা ভালো করে না কষান তাহলে কাঁচা কাঁচাটা গন্ধ থাকবে, সরিষার কাঁচা গন্ধটা ভালো লাগে না, খেতেও কিন্তু টেস্ট হবে না। একটা জিনিস খেয়াল করবেন, যত মশলা কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট বেশি হয়ে থাকে। এরপর আমি দিয়ে দেবো এর ভিতরে গরম পানি দিয়ে এটাকে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। পানিটা একটু জাল করে নিয়ে, মানে ঝোলটা একটু জাল করে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। মশলাটা মাখা মাখা হওয়ার আগ পর্যন্ত। মাছের গায়ে যখন সরিষাগুলো একটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে ফেলবো। দেখেন আমার মশলাটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। এখন এটা তুলে না ফেললে এটা আরও শুকিয়ে যাবে। এটাকে এখন আমি তুলে রেডি করে ফেললাম। হয়ে গেল আমার সরিষা ইলিশ। আল্লাহ হাফেজ।